নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিং আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি, আর সেটা হলো তেলে ঝালে কচুরলতি। গরম ভাতের সাথে কিন্তু এর জুড়ি মেলা ভার। কচুরলতি ছাড়ানো কিন্তু ভীষণ সহজ ব্যাপার, একটু সময় অবশ্যই লাগে, কিন্তু ছাড়ানোতে কিন্তু কোনো পরিশ্রম নেই। লতিগুলোকে একটা একটা করে নিয়ে তার ওপর হালকা হাতে একটু নাইফ দিয়ে আঁচড়ালেই কিন্তু দেখবেন লতির গায়ের যে হালকা আঁশটা সেটা কিন্তু নিচের দিকে ধীরে ধীরে জমা হতে শুরু করবে। তখন এই আঁশটাকে ছাড়িয়ে নিলেই কিন্তু লতির ভেতরের যে সবুজ অংশটা সেটা বেরিয়ে যাবে। এবার লতিগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কচুর লতিতে সাধারণত কিন্তু গলা চুলকায় না খাওয়ার সময়, বা হাতেও কিন্তু কোনো রকম চুলকানি হয় না। তবু আমি বলবো কচুর লতি ধোয়ার সময় কিন্তু হাত দিয়ে কচলে ধোবেন না, একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে লতিগুলোকে নিয়ে ওপর থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। কচুরলতি ধুয়ে নেওয়ার পরে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। আমি এর জন্য এখানে বেশ কিছুটা জল গ্যাসের ওপর দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যে অল্প অল্প ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ। হলুদ দিয়ে কচুরলতিগুলোকে ভাপালে কি হবে, কচুরলতিগুলো কিন্তু ভেপে যাওয়ার পরেও এগুলোর রং ইনট্যাক্ট থাকবে, এরকম সবুজই থাকবে। আর যদি হলুদ না দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু লতির রং পরিবর্তন করে কালচে হয়ে যাবে, যেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এই টিপটা অবশ্যই ফলো করবেন। 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে লতিগুলোকে ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দেওয়া জলের মধ্যে দিয়ে। এবং 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু ভাপিয়ে নিলে লতি এতটাই নরম যে তারা কিন্তু বেশ নরম হয়ে যাবে, এবং তারপরে কিন্তু রান্নার জন্য একদম রেডি হয়ে যাবে। আর রান্নার সময় কড়াইতে গেলে একেবারেই টাইম লাগবে না। আর দেখুন লতিগুলো কিন্তু 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেওয়ার পরেও অ্যাজ ইট ইজ আছে, কারণ আমরা জলে হলুদ দিয়েছিলাম। এবার লতিগুলোকে জল ঝরাতে দিয়ে দিলাম। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এটা তেলে ঝালে কচুরলতি, তেল অবশ্যই একটু বেশি দিতে হবে, আর তেলটা অতি অবশ্যই সর্ষের তেল হতে হবে। তেলটা দেওয়ার পরে এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন, ঘন কুচি করে কেটে রেখেছিলাম সেটা। রসুনটা দিয়ে একটু নেড়েই তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2টো বড় মাপের পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজ রসুন আর মশলার সাথে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা। আমি এখানে আদা বাটা না দিয়ে অল্প একটু আদার গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ। দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, তাতে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার সব কটা মশলাকে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার যেহেতু একটু শুকনো মশলা অ্যাড করেছি, সেই জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল বেরোনো শুরু হয়। রান্নাটা কিন্তু করা ভীষণ সহজ। কচুরলতি বাছতে যেটুকু সময় লাগে, মানে বাছা ধোয়াতে যেটুকু সময় লাগে, বাকি কিন্তু প্রসেসটা ভীষণ সহজ, খুব চটজলদি একটা রেসিপি বলতে পারেন। আর আগের দিন রাত্রে যদি আপনারা কচুরলতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেন, পরের দিন কিন্তু রান্না করতে একটুও সময় লাগবে না। মশলা কষে যাওয়ার পরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সিদ্ধ করে ভাপিয়ে নেওয়া কচুরলতিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলার সাথে কচুরলতিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। কচুরলতি ভাপানোর সময় অল্প একটুখানি জলের মধ্যে নুন দিয়েছিলাম, সেই জন্য সেই বুঝে এখন নুনটা দিলাম। আর সামান্য কয়েক দানা চিনি দিলাম, যাতে করে টেস্টটা ভীষণ ভালোভাবে ব্যালেন্স হবে। এবার সব কিছুকে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেবো। কচুরলতি ভাপানোর সময় কিন্তু অর্ধেকের বেশি নরম হয়ে গেছিলো, আর এখন শেষ পর্যায়ে এসে যখন একটা ঢাকনা চাপা দিয়ে আমরা রান্না করব তখন কিন্তু বাকিটুকু তুলতুলে নরম হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, লতিগুলো যেন একদম ঘেটে না যায়। ঘেটে গেলে যেমন রান্নার টেক্সচার বাজে হয়ে যাবে, খাওয়ার সময় কিন্তু লতিগুলো মুখে লাগবে না, ঘেটে ঘেটে গেলে ভালোও লাগবে না খেতে। সেই জন্য লতির রং সবুজ থাকবে, লতি একদম নরম হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে, এমনভাবে রান্নাটা নামাতে হবে। ছোটো ছোটো যে টিপগুলো বললাম সেগুলো যদি একটু ফলো করেন তাহলেই কিন্তু রান্নাটা আপনার পারফেক্ট হবে। লতি এখন পরিবেশনের জন্য একদম রেডি, কিন্তু নামানোর আগে এর মধ্যে সামান্য একটু ভিনিগার আমি অ্যাড করছি, যাতে রান্না একটা টকটক ভাব আসবে। ভিনিগার না থাকলে আপনারা একটু লেবুর রস দেবেন। কচুরলতিতে সাধারণত গলা ধরে না, যদিও বা ধরার কোনো রকম সম্ভাবনা থাকে, লাস্টের দিকে লেবুর রস বা ভিনিগার দিলে কিন্তু সেটাও আর থাকবে না। ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম আজকে। অনুরোধ করব যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে। আর বাড়িতে বানালে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনাদের এটা খেতে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।